নমস্কার, কেমন আছেন সবাই? হালকা বাস্তব ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই। প্রিয় বন্ধুগণ, আমি কিন্তু আজ চলে এলাম গোলাঘাটা সম্মেলনী। আর এখানে কিন্তু মাননীয় দমকল মন্ত্রী সুজিত বোস ওনার আসার কথা রয়েছে এবং বারবার কিন্তু অ্যানাউন্সমেন্ট করা হচ্ছে। তাই আসুন আপনাদেরকে আগে প্যান্ডেল দেখাই এবং ঘুরে ঘুরে দেখাই, তারপরে দাদা এলে অবশ্যই আপনাদেরকে দেখাবো। ভালো করে আকাশের দিকে তাকিয়ে দেখুন, প্রকৃতি কত সুন্দর, এই সৃষ্টি কত সুন্দর। এই শরতের সময়, শরৎকালে এক ফালি মেঘ, কখনো বৃষ্টি, কখনো রোদ্দুর, সব মিলেমিশে এক অন্যরকম অনুভূতি, অন্যরকম আনন্দ। তার মধ্যে ঢাকের তাল, ঢাকের বাজনা মন কেড়ে নেয়। প্রিয় বন্ধুগণ, আপনারা কিন্তু দেখছেন লেক টাউন শ্রীভূমির খুব কাছেই এই দুর্গা উৎসব 2024। এটা গোলাঘাটা সম্মেলনী। প্রিয় বন্ধুগণ, ঢাকের বাজনা আর কোমর দুলিয়ে নাচ, এগুলো দেখতে দেখতে এই দুর্গা উৎসব আনন্দ উপভোগ করতে করতে কখন দেখি দাদা চলে এসেছে। উনি কিন্তু আমাদের মাঝে চলে এসেছেন এবং উনি মন্দির পরিদর্শন করার জন্য নেমেছেন গাড়ি থেকে। সবাই ওনার সঙ্গে হ্যান্ডশেক করছেন। আসুন আপনাকে আরও খুব কাছ থেকে দেখায় দাদাকে। দাদা ধীরে ধীরে কিন্তু এখন মন্দিরে প্রবেশ করছেন আর সমস্ত মানুষ তাকে স্বাগত অভ্যর্থনা জানাচ্ছেন। উনি কিন্তু ধীরে ধীরে মন্দিরের ভেতরে প্রবেশ করতে শুরু করে দিয়েছেন অলরেডি। আর আমাদের খুব ভালো লাগছে, কারণ আমরা ঠাকুর দেখতে এসে ওনারও দেখা পেয়ে গেলাম। প্রিয় বন্ধুগণ, আমিও কেমন দেখুন যে ভিডিও করতে কথা বলতে বলতে আমি ভুলে গেছি যে আপনাদের প্যান্ডেল দেখাতে হবে। তাই আমি প্যান্ডেলের বাইরেটা থেকে আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখুন। এবং প্রত্যেকটা পুজো উদ্যোক্তা কিন্তু যে প্যান্ডেলগুলো বানায়, কিছু না কিছু একটা তারা বার্তা দিতে চায়। তাই আপনাকে বুঝে নিতে হবে বা আপনাকে সেটা ভালো করে জানতে হবে, বুঝতে হবে। না বুঝতে পারলে পুজো কমিটি তারা থাকে, তাদেরকে জিজ্ঞাসা করলে তারা বলে দেবে যে প্যান্ডেলটা কিসের আদলে বানানো হয়েছে। তাই ধীরে ধীরে অলরেডি এখন আমি ভেতরে প্রবেশ করার চেষ্টা করছি, কারণ আমাদের সকলের প্রিয় দমকল মন্ত্রী সুজিত দা তিনি কিন্তু ভেতরে রয়েছেন। আর আমি ধীরে ধীরে ভেতরে যাওয়ার একটা প্রয়াস করছি, যেহেতু প্রচুর মানুষের একটা ভিড়ও আছে এখানে আর গার্ড ভেতরে ঢুকতে দেওয়া কম হচ্ছে, তাই জন্য। কত সুন্দর না মায়ের মুখটা। প্রিয় বন্ধুগণ, আপনারা কিন্তু অবশ্যই দেখতে পেলেন মানুষ কিভাবে ওনার সঙ্গে সেলফি ফটো তুলছেন, কারণ ওনাকে পেয়ে কিন্তু খুব আনন্দিত এবং উৎসাহিত। তার কারণ এই দুর্গাপূজার সময় উনি যেভাবে ব্যস্ততার মধ্যে দিন কাটায়, তার ভেতরে ওনাকে পাওয়া খুবই একটা সৌভাগ্যের ব্যাপার। তাই উনি এসছেন গোলাঘাটা সম্মেলনী ক্লাবে। সবাইকে আমার প্রণাম জানালাম। ভগবানের কাছে প্রার্থনা করি ঈশ্বর সর্বশক্তিমান আমার মায়ের প্রিয় বন্ধুগণ, এতক্ষণ শুনলেন সুজিতদা, উনি বললেন যে ঈশ্বর সর্বশক্তিমান। তাই এই 2024 সালে শারদীয় উৎসব সকলের সুন্দরভাবে কাটুক, পুজো সুন্দরভাবে উদযাপন করুক, আর প্রত্যেকটা মানুষ ভালো থাকুক। মা দুর্গার আশীর্বাদী হাত সকলের মঙ্গল করুক, এই বলে উনি বক্তব্য শেষ করলেন এবং উনি এখন মঞ্চ ছেড়ে যেতে চাইছেন। কিন্তু আমি মন্দিরের ওপরটা একটু দেখাই আপনাকে। আহা, পরীর দেশ, এ যেন রূপকথার গল্প দিয়ে সাজানো, কত সুন্দর।
প্রিয় বন্ধুগণ, সুজিতদা আসা এবং চলে যাওয়া দুটোই ভিডিও কিন্তু আপনাদের মাঝে তুলে ধরলাম। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। মনে রাখবেন আপনি দেখছেন হালকা বাস্তব। পরবর্তী কোনো ভিডিওতে অবশ্যই দেখা হবে। ততক্ষণে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।